নমস্কার বন্ধুরা, ফার্মা কুকে আপনাকে স্বাগত। আজকে আমার নতুন রেসিপি অমলেট মশলা। দেখে নিই আজকে এর মধ্যে কী কী লাগছে। টমেটো, দুটো ডিম, পেঁয়াজ, আদা, ধনে আর লঙ্কা। এর মধ্যে লাগছে মশলা জিরে, লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো। এরপর আসুন দেখে নিই আদা, রসুন, পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এটা দিয়ে ডিম ভাজবো, এই জন্য এটাকে কুচি কুচি করে কাটার দরকার। দেখতে পাচ্ছেন আমি লঙ্কাটাকে অনেকটা কুচি কুচি করে কাটছি। এভাবেই আপনারা কেটে নেবেন, তাহলে ডিমের মধ্যে ওটা খেতে ভালো লাগে। এরপর আমি যে লঙ্কাটা কাটছি সেটা গ্রেভিতে দেওয়ার জন্য আমি একটু বড় সাইজের স্লাইস করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে এগুলো কাটা হয়ে গেছে। এরপর আসুন দেখে নিই আদাটা আমি কিভাবে কাটছি। আদাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, তবে এই রান্নাটাই কুচিয়ে নিলেই রান্নার টেস্টটা সবথেকে ভালো আসে। আমি সাজেস্ট করব আপনারা এভাবে আদাটাকে কুচিয়ে নেবেন। যতটা মিহি করে পারছেন আদাটাকে সেভাবেই কুচিয়ে নেবেন। প্রথমে আদাটাকে স্লাইস করে নিয়ে তারপর আমি আড়াআড়িভাবে আদাগুলোকে কেটে নিলাম। আমি পরবর্তী আদাটাকেও ওইভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে আদাটা কাটছি। এভাবে আপনারা কেটে নেবেন বা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। এতে করে রান্নার টেস্টটা অনেকটা সুন্দর আসে। যেহেতু এটা আমরা মশলা কারি বানাবো, এই জন্য আদাটা এইভাবে কুচিয়ে নেওয়াটাই জরুরি। এরপর আমি দুটো রসুনকে রেখে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সেটাকেও কুচি কুচি করে কাটছি। আপনারা দেখতে পেলেন কীভাবে আমি রসুনটাকে কেটে নিলাম। আপনারা যদি এভাবেই রসুনগুলো বা আদাগুলো করে নিতে থাকেন তাহলে রান্নাটার টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসবে। আমি রসুনগুলো সব ওভাবেই কুচিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজটা কেটে নিই। আমরা প্রথমে ডিম ভাজার জন্য পেঁয়াজ কাটবো, যেটাকে একটু কুচি কুচি করে কাটার দরকার। বাদবাকিটা আমরা নর্মাল স্লাইস করব। এটা আমি ডিম ভাজার জন্য কাটছি, অমলেটটা বানানোর জন্য। এরপরে এই পেঁয়াজটাকে আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নেব, এটা গ্রেভিতে দেওয়ার জন্য। এই একই প্রসেসে আমি বাকি আরেকটা পেঁয়াজকেও কেটে নেব। রান্নার টেস্ট কিন্তু সবসময় সমস্ত সবজি কাটার উপরেই নির্ভর করে। আমি যেভাবে বলছি আপনারা এইভাবেই ট্রাই করবেন, তবে রান্নার টেস্টটা সত্যিই অসাধারণ হবে। এরপর আমি একটা টমেটোকে অর্ধেকটা দিয়েছি, যেহেতু আমি দুটো ডিম করব। আপনারা যদি বেশি পরিমাণে ডিমটা রান্না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা একটা টমেটো দিতে পারেন। বেশি টমেটো দিলে এখানে তরকারির টেস্টটা একটু টক টাইপের হয়ে যায়, এ কারণে আমি এখানে অর্ধেকটা টমেটো ব্যবহার করেছি। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই ডিমটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অর্ধেকটা, বাকি অর্ধেকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য পরিমাণ নুন। এরপর আমি এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এগুলো খুবই সাধারণ জিনিস, আপনারা বাড়িতে রেগুলার করে থাকেন, এগুলো করতে কোনো অসুবিধা হবে না। এবার কড়াইটাতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এলে আমরা এর মধ্যে ডিমটাকে দেব। আপনারা দেখে নেবেন তেলটা গরম হয়ে গেছে কিনা। যদি প্রপারলি তেলটা গরম না হয় সেক্ষেত্রে ডিমটা ঠিকঠাকভাবে ভাজা হবে না। এখানে তেলটা গরম হয়ে গেছিলো,
তারপর আমি ডিমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপর কড়াইটা ধরে আমি ডিমটাকে একটু স্প্রেড করে দিচ্ছি কড়াইয়ের চারিদিকে। তারপর একটা ফোল্ড করে দিলাম মাঝ বরাবর, তারপর আর একটা ফোল্ড করে দিলাম মাঝ বরাবর। এভাবেই ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন ডিমটা পুড়ে না যায়। এই সময় আঁচটা মিডিয়াম রাখবেন। একটা ডিম আমার ভাজা হয়ে গেল। এভাবেই আমি পরবর্তী ডিমটাকেও ভেজে নেব। আমার এই ডিমটাও ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম একটা পাত্রে। এরপর ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, যেগুলো গ্রেভির জন্য আমরা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। এ সময় আঁচটা আপনার মিডিয়াম রাখবেন। হাই করে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, পরে মেল্ট হতে অসুবিধা হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এ কারণে আমি এর মধ্যে সামান্য নুন অ্যাড করে দিলাম। এরপর আমি একে একে কাঁচা লঙ্কা কুচি, রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই জন্য আজকে অবশ্যই আপনারা মিডিয়াম টু লো হিটেই রাখবেন। হাই ফ্লেমে করতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে খাওয়ার সময় একটা বাজে গন্ধ আসবে। এটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই আমি টমেটোটা অ্যাড করেছিলাম, মিনিট খানেক ভাজার পরে। ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি পুরো প্রসেসটা দেখাইনি আপনাদেরকে। সাথে সাথে টমেটোটা দিয়ে দেবেন না, তাহলে আবার এখানে কাঁচা গন্ধটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এটা মিডিয়াম ফ্লেমেই আমি খানিকক্ষণ ভাজার পরে যখন দেখছিলাম যে মশলাটা পুড়ে যাওয়ার মতো পুড়ে যেতে পারে, এমন অবস্থায় আপনাকে সামান্য একটু জল দিয়ে দেবেন। অল্প পরিমাণে জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবেন। এরপরে যে মশলাগুলো আমরা একটা বাটিতে নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করার পর ওই বাটি থেকে সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে মশলা দেওয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা ওই একই ফ্লেমে এটাকে কষাতে থাকবো। 1 মিনিট 2 মিনিট মতো এটাকে কষাতে হবে বেশ ভালোভাবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। এই সময় ফ্লেমটা আরেকটু কম করে দিলেই বেটার হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে প্রায় 2 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন টমেটো এগুলো যখন পেঁয়াজ পুরোপুরি মেল্ট হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে জল অ্যাড করছি। আমি 1 বাটির মতো জল নিয়েছিলাম। যেহেতু রাতে আমি এটা রুটি দিয়ে খাবো এ কারণে আমি জলের পরিমাণটা অল্প দিয়েছি। আপনারা যদি এটা ভাতের সঙ্গে খেতে চান তাহলে জলটা আরেকটু বেশি দেবেন আপনাদের পছন্দ মতো। এরপর টেস্ট করে দেখে নেবেন, যেহেতু আগে থেকে নুন অ্যাড করা ছিল। যদি কিছু নুন লাগে স্বাদ মতো নুনটাকে অ্যাড করে দেবেন এর মধ্যে। আমি অল্প একটু নুন দিয়েছিলাম পরে। আর মশলাটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে অবশ্যই অ্যাড করে দেবেন।
এরপরে ঝোলটাকে আমরা ফুটতে দেবো। এর জন্য ফ্লেমটা একটু হাই করে নেব। তারপরে আমি ডিম দুটোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ডিমটা অ্যাড করার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1-2 মিনিট ওয়েট করব। আর এই সময় ফ্লেমটা কমিয়ে দেব, মিডিয়াম টু লো ফ্লেমেই এটা রান্না করব। মোটামুটি 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটা কত সুন্দর কালার এসছে। আমি ডিমটাকে একটু উল্টে দিলাম, দুটো ডিমটাকে। আপনারা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে এটা রুটি বা গরম গরম ভাতের সাথে। আমার তো বেশ প্রিয় খাবার, এটা খুব সহজেই বানানো যায়। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপর গরম মশলা, সামান্য গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে বেশ ভালো করে এর মধ্যে মাখিয়ে নেবেন, এতে অ্যারোমাটা মোটামুটি সব ডিম বা গ্রেভির মধ্যে এটা ঢুকে যেতে পারে। এরপরে আমার কাছে যেহেতু শীতের সিজন, কাঁচা ধনেপাতা ছিল, এটাকে আমি দিলাম। অনেকেই ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। তবে ধনেপাতা দিলে এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।